আজ আমরা দেখি কত মানুষ হাজারে আসওয়াদে হাত রাখতে চায় কিন্তু পারে না। হয়তো আল্লাহ তাদের নিয়ত দেখেই কিয়ামতের দিন সেই পাথর বলবে, এই বান্দা আমার কাছে পৌঁছাতে পারেনি কিন্তু সে চেয়েছিল। কত দয়াময় আমাদের রব। আর কিয়ামতের দিন সেই পাথরই মানুষের পক্ষে সাক্ষ্য দেবে। বিশ্বাস হচ্ছে না? আসুন শুনে নিন কোরআন ও হাদিসের আলোকে হাজরে আসওয়াদের অলৌকিক ইতিহাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে পাথর কিয়ামতের দিন কথা বলবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটা পাথর যা জান্নাত থেকে এসেছে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কাবায় স্থাপন করেছেন। আর কিয়ামতের দিন সেই পাথরই মানুষের পক্ষে সাক্ষ্য দেবে। হাজরে আসওয়াদ কোনো সাধারণ পাথর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। প্রথমে এটি ছিল দুধের মতো সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে এটি কালো হয়ে গেছে। তিরমিজি হাদিস নাম্বার 877। কাবা পুনর্নির্মাণের সময় কুরাইশরা তর্কে জড়িয়ে পড়ে, কে হাজরে আসওয়াদ পাথরটি কাবায় স্থাপন করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বুদ্ধিদীপ্ত উপায়ে সবাইকে রাজি করালেন, যা আজও ইতিহাসে অমর। হাজরে আসওয়াদ পাথরটি নবীজির পবিত্র হাতে স্থাপিত। এজন্যই এটি আজও মুসলমানদের কাছে গভীর আবেগের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ ও মোকামে ইব্রাহিম কিয়ামতের দিন কথা বলবে, এবং যারা আন্তরিকভাবে পাথরটি চুমু দিয়েছে বা স্পর্শ করেছে তাদের পক্ষে সাক্ষ্য দেবে। তিরমিজি হাদিস নাম্বার 961। কল্পনা করুন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে কোটি কোটি মানুষের মাঝে এক পাথর বলবে, হে আল্লাহ, এই বান্দা একদিন আমাকে ভালোবাসায় চুমু দিয়েছিল। তখন কত মানুষ হাসবে, কতজন কাঁদবে। যে পাথর জান্নাত থেকে এসেছে, যার প্রতিটি চুমু গুনাহ মাফের সাক্ষ্য হতে পারে, সেই হাজরে আসওয়াদ আজও কাবার কোণে দাঁড়িয়ে আছে, যেন আমাদের তওবা, আমাদের ভালোবাসার অপেক্ষায়। আজ আমরা দেখি কত মানুষ হাজরে আসওয়াদে হাত রাখতে চায় কিন্তু পারে না। হয়তো আল্লাহ তাদের নিয়ত দেখেই কিয়ামতের দিন সেই পাথর বলবে, এই বান্দা আমার কাছে পৌঁছাতে পারেনি কিন্তু সে চেয়েছিল। কত দয়াময় আমাদের রব। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।